এখানে আমি ডাল সিদ্ধ করে নিয়েছি। পেঁয়াজ রসুন একসাথে করে বেটে নিয়ে ডাল ভর্তা করছি। শিলপাটায় বেটে মুসুর ডাল ভর্তা। এখন ডাল ভর্তার মধ্যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, সাথে এখন আবার এটা শিলপাটায় বেটে নিব। পেঁয়াজ, মরিচ, রসুন, কাঁচামরিচ সব একসাথে ভালো করে ভর্তাটার মধ্যে মেখে নিচ্ছি। আমার ডাল ভর্তা করা শেষ। এখানে আলু ভর্তা আর বেগুন ভর্তার জন্য একসাথে করে পেঁয়াজ মরিচ ডলে নেব। ধনিয়া পাতা এখানে সিদ্ধ করে রেখেছিলাম, আলু ডলে নিয়েছিলাম। এখন এটা একসাথে করে ভর্তা বানিয়ে নিচ্ছি। এখন সরিষার তেল দিয়ে নিচ্ছি। আমার আলু ভর্তা বানানো শেষ। এখন আমি বেগুন নিয়ে নিলাম। বেগুন ভেজে তারপরে নিয়ে নিয়েছি। এখানে বেগুন ভর্তার এখানে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আমার বেগুন ভর্তা বানানো শেষ। এখানে ডিম ভর্তার জন্য আর ধনিয়া পাতা ভর্তার জন্য শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ নিয়ে এটা ভালো করে ডলে নিচ্ছি। অর্ধেকটা ধনিয়া পাতা ভর্তার জন্য ভালো করে মেখে নিচ্ছি। সব কিছু পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, সামান্য পরিমাণ সরিষার তেল ডিম ভর্তা।
আমার ডিম ভর্তা বানানো শেষ। এখানে আমি ধনিয়া পাতার জন্য যে মরিচ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব একসাথে নিয়ে এখানে আবার ভালো করে বেলে নিই। সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমার সব পদের ভর্তা বানানো শেষ। এখানে ডাল ভর্তা বানিয়েছি, এখানে আলু ভর্তা, এখানে ডিম ভর্তা, এখানে বেগুন ভর্তা, এখানে ধনিয়া পাতা ভর্তা। আপনাদের যদি আমার এই ভর্তা রেসিপি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। এভাবে আপনারাও সকালবেলা বাসায় ভর্তা বানিয়ে সকালের নাস্তা বানিয়ে খেতে পারেন। ভর্তার স্বাদ অনেক মজা।